আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা বলছি। কথাগুলি বলছি বন্ধু সম্পর্কে। দেখুন, জীবনের চলার পথে অনেক মানুষ আপনার কাছে আসবে, কিন্তু বন্ধুর রূপ ধরেও আসবে, কিন্তু সবাই কিন্তু বন্ধু হয় না। তবে বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর বাইরেও এমন অনেক মানুষ থাকেন যাদের সঙ্গে আমাদের পথ চলতেই হয়। যে কোনো কারণেই হোক, রোজ দেখা হয়, এ কথা সে কথা, কিছু কিছু ব্যক্তিগত টুকটাক আলাপও হয়। আপদে বিপদে কোনো কিছু ভালো পরামর্শও দেন। কখনো কখনো পরামর্শ সবসময় যে ভালো তা কিন্তু নয়, মাঝে মাঝে একটু উল্টোপাল্টা পরামর্শও দেন। সেগুলো চিন্তা করে আপনাকে দেখতে হবে কোনটা ভালো পরামর্শ মানে সুপরামর্শ, আর কোনটা কুপরামর্শ। কিছু কিছু মানুষের সঙ্গ জীবনে নেতিবাচকতাও কিন্তু সৃষ্টি করতে পারে। এমন মানুষদের চিহ্নিত যদি করতে পারেন তাহলে খুব ভালো। এমন মানুষদের চিহ্নিত করার পর আপনার উচিত হবে তাদের সম্পর্ক একটু এড়িয়ে চলা। তবে সেটা যেন কখনো দৃষ্টিকটু না হয়, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার আবেগ যেন তাদের কাছে কখনো পৌঁছতে না পারে। এটা গেল একরকম। আর আপনার সঙ্গে লোভ বা হিংসার বশবর্তী হয়ে মানুষ অনেক সময় অনেক কিছু করতে পারে, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। অনেকে নিজে সুখী হতে পারেন না বলে অন্যের সুখও তারা সহ্য করতে পারেন না। অন্যের সাফল্য, অন্যের সম্পদ, অন্যের সন্তান সবই তার কাছে চক্ষুশূল হয়ে ওঠে। আপনি তখন আবিষ্কার করেন আপনার সামনে দাঁড়ানো মানুষটি হয়তো যে কোনো কারো সাফল্যে হিংসা করছেন। এটা যদি আপনি বোঝেন, আপনি তার সঙ্গটা কিন্তু এড়িয়ে চললেই ভালো করবেন। এছাড়া আরও কিছু মানুষের সঙ্গে আমরা প্রতিনিয়ত মেলামেশা করি, তাদেরকে আমরা বুঝতে পারি না। এরা হচ্ছেন সুবিধাবাদী এবং স্বার্থপর কিছু ব্যক্তি। আপনার সঙ্গে মিশছে, বুঝতে পারছেন আপনি তারা একটু সুবিধাবাদী, স্বার্থপর, কিন্তু কিছু করার নেই। নিজের স্বার্থের বাইরে তারা কিছু চিন্তাই করতে পারে না। নিজেদের প্রয়োজনের সময় তারা ঠিকই আপনার কাছে আসবে, আপনার কাছে কোনো ব্যাপারে সাহায্য নেবে। প্রয়োজন ফুরিয়ে গেলেই আপনাকে তারা চিনতে পারবে না। এই ধরনের মানুষ আখেরে আপনার কোনো কাজেই আসবে না। সুতরাং তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে গিয়ে আপনি যেন নিজের কখনো ক্ষতি করে ফেলবেন না, এটা মাথায় রাখবেন। আরেক ধরনের বন্ধু আপনার কাছে এসে পৌঁছবে কখনো কখনো, যারা একটু ছিদ্রান্বেষী এবং সমালোচক। যে কোনো সময় যে কোনো কিছুর তারা সমালোচনা করবে তো করবেই। এই ধরনের মানুষের কিছু কিছু অদ্ভুত বৈশিষ্ট্য থাকে। কেউ যদি সব কিছুর খারাপ দিক আবিষ্কার করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাহলে এরাই হচ্ছে সেই উপযুক্ত মানুষ। সবসময় চোখে আঙুল দিয়ে অন্যের খারাপ দিকগুলো আপনাকে দেখিয়ে দেবে। পৃথিবীতে তাদের কাছে যেন ভালো বলে কিছুই নেই। ভালো কিছু খুঁজে বের করতে গিয়ে আপনাকে ভীষণ বেগ পেতে হবে। এই ধরনের ব্যক্তি আপনারও কিন্তু খুব ধরবে, তবে সেটা আপনার সামনেও নামটাই হয়তো বলবে না, আপনার পিছনে আপনাকে কাউকে ঠিক আপনার নামে বলবে। ক্রমাগত নিজের সম্পর্কে নেতিবাচক কথা যদি আপনি এরকম শোনেন, তাহলে আপনি হতাশ হয়ে পড়তে পারেন। তাই আগে থেকেই বলছি, তাদের সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। নেতিবাচক মনের মানুষ থাকেন যারা পৃথিবীর সব কিছুকেই একটা নেগেটিভিটি দিয়ে দেখেন। ধরে নেওয়া যাক কোনো মাসে আপনার বেতন পেতে একটু দেরি হচ্ছে। নেতিবাচক মানুষ কিন্তু আপনাকে এমনটা বলতে পারেন, তোমার চাকরিটাই চলে যায়নি তো, চাকরিটা তো আছে তো, দেখো আবার। কিংবা অফিসে হয়তো যাচ্ছেন, যেতে যেতে বলেন, খোঁজ নিয়ে দেখো কিন্তু, সময় মতো মাইনেটা কিন্তু দরকার, নাহলে অসুবিধায় পড়তে পারো। এই ধরনের কথাবার্তা আপনি যখনই যার মুখে শুনবেন, তাদেরকে একটু এড়িয়ে চলবেন। এমন মানুষের সঙ্গে মন খুলে কখনো মেলামেশা করবেন না। আর এক ধরনের বন্ধু আপনি পাবেন যারা একটু অলস প্রকৃতির এবং দায়িত্বে অবহেলাকারী বন্ধু। এরা নিজের কাজটুকু সঠিকভাবে করতে পারেন না, অন্য কাজেও বাধার সৃষ্টি করেন। তিনি অন্যের কাজে কতটা আসবেন সেটা তো অনেক দূরের ব্যাপার, নিজের কাজটাও তিনি ঠিক মতো করে উঠতে পারেন না। এমন ব্যক্তির সান্নিধ্য বরং অন্যের উপরে মানে আপনার উপরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
যার দিন কাটে আলস্যে তার কাছ থেকে আপনি ভালো কিছু কখনোই আশা করতে পারেন না। সুতরাং অলস মস্তিষ্কই শয়তানের বাস, এটা তো আমরা জানি। এটা অবিশ্বাস্য কিন্তু হলেও কিন্তু সত্যি কথা। এদেরকে এড়িয়ে চলবেন। আর এক ধরনের বন্ধু আছে যারা হচ্ছে আত্মমর্যাদাহীন এবং তোষামোদকারী ব্যক্তি। এদের মান অপমান কোনো বোধ নেই। তাকে আপনি যে চোখেই দেখেন না কেন, নিশ্চয়ই খুব সম্মানের চোখে তাকে দেখবেন না। সে তোষামোদ করে সব সময়, অন্যের কাছে তোষামোদ করে তারা চলে। তিনিও সমাজের চোখে নিজে সম্মানিত নন, আবার কাউকেও সম্মান পেতে দেবেন না। এমন মানুষের থেকে দূরে থাকাই কিন্তু খুব ভালো। আর এক ধরনের বন্ধু আপনি অনেক সময় পাবেন যারা একটু অহংকারী। সে অহংকার কখনো ভালো ফল বয়ে আনে না, এটা তো আমরা সবসময় জানি। অহংকারী মানুষ কখনো ভালো হয় না। কথায় আছে অহংকারী পতনের মূল। যার মধ্যে হামবড়া ভাব রয়েছে তার আচরণে আপনি বিরক্ত অনুভব করতেই পারেন। তার নানা কথায় আপনাকে নিজেকে ছোটও মনে হতে পারে, আর সেই ছোট মনে হওয়াটাই স্বাভাবিক। এ সকল ব্যক্তি আপনাকে দিয়ে নিজের কাজ করিয়েও নিতে পারে, আপনার জন্যে সামান্য খরচও করতে পারে। এদের ব্যবহারে আপনি সন্তুষ্টও হতে পারেন, কিন্তু সবসময় এদেরকে খুব কাছের বন্ধু বলে কিন্তু আপনি কখনো ভাববেন না। পরে দেখবেন আপনার বিরক্ত লাগবে। তাই এইসব ব্যক্তিদের থেকে দূরে থাকাই ভালো। ওই দূর থেকে হাই হ্যালো এই ধরনের সম্পর্ক রাখাটাই কিন্তু ভালো। এই যে এত ধরনের বন্ধুর কথা আমি বললাম আপনাদেরকে, বন্ধু তো সবাই হয় না, পরিচিত। তা এই ধরনের মানুষগুলোর থেকে একটু দূরে দূরে থাকবেন। আমি বলছি না তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবেন, কিন্তু তাদের সঙ্গে একটু বুঝে সুঝে মেলামেশা করবেন। এই যে কথাগুলি আমি বললাম, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি কথাগুলি আপনাদের সামনে বললাম। তা এই কথাগুলি হয়তো আমার ভুলও কিছু কিছু হবে, অনেকেই ভুল ধরবেন আপনারা, আমি জানি, কমেন্টস করে পাঠাবেন। তবু আমি বলে ফেললাম। যদি খুব বেশি ভুল করে থাকি ক্ষমা করবেন, কারণ এগুলো সবই আমার অভিজ্ঞতা থেকে আমি প্রাপ্ত হয়েছি। নমস্কার।